হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন ভিডিও রীতিমতো দিতে পারি না, আসলে বিভিন্ন ঝামেলার কারণে দিতে পারতেছি না। তো এখন আজকে একটু ভিডিও দিয়ে সারতেছি অল্প করে, বৃষ্টির কারণে, বেশিরভাগ বৃষ্টির কারণে ভিডিও করতে পারতেছি না। এই যে একটু গ্যাপ পাইছি, একটু করলাম। ওই যে পুকুরে আদা দিতেছি যে পুরো পুকুরে আদা যদি দেওয়া যায় তাহলে মনে করেন মাছগুলা সমান তালে আসে, সব মাছ সমান হয়। কিন্তু এক জায়গায় আদা দিলে মাছগুলো ছোটো বড়ো হয়ে যায়। পুরো পুকুরে আদা যখন সেটি দিবেন আপনারা, তখন মাছগুলো সমানে আসবে, মানে সব মাছ সমান থাকবো। কিন্তু এক জায়গায় আদা দিলে মাছগুলো ছোটো বড়ো হয়ে যায়। তখন এই জন্য পুকুরে চারিপাড়ে আদা দিতে হয়, তাহলে সব মাছের সমান খাদ্য পাইব, সমস্যা হইতো না। তো এই জন্য মাছ চাষ করেন আর যেটাই করেন, এগুলো আসলে খেয়াল করে করতে হবে, সুন্দর করে করলে তখন আপনার একটা ভালো বেনিফিট পাইবেন। ওই যদি আপনি খামখেয়ালি করে করেন, এমন বেনিফিট পাইতেন না। অনেক মাছ চাষি ওই 2 দিন আদার দেয়, 3 দিন দেয় না। তখন দেখা গেছে আপনার যেটা খাওয়াইছেন 2 দিন বা 1 মাস খাওয়াইছেন, দেখা গেছে আপনার বাকিটা 2 মাস খাবার নয়। তো দেখা গেছে এই 1 মাস খাওয়াইছেন, এটাই আপনার লস। এই জন্য মাছ চাষ করতেও খুব সাবধানে করতে হয়। আপনি কন্টিনিউ খাবান, অল্প করে খাবার, কন্টিনিউ খাবার দেবো। আর যদি না খাবান, খাওয়াইয়েন না। আর বিক্রির সময় খাওয়াইবেন, এলো কথা। আর শখের ফাঁকি, ওই 2টা ফাঁকি আছে, টিয়া ফাঁকি, আর এই ফাঁকিগুলো বাচ্চাদের প্রতি মাসে বাচ্চা। আচ্ছা, ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আমরা খুব কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি লাইক কমেন্ট না দেন তাহলে তো আমাদের দুঃখ লাগে। একটু লাইক